करता जा यहाँ हम सब मुसाफिर दिल ना लगा अहल दिल की नजर से रुख करता जा शाह दौलत सब फकीरगार नेक नहीं शाह दौलत सब फकीरगार नेक नहीं बोलें जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुल जिंदगी जिंदगी में बंदगी कुन बंदगी দুনিয়া আছে কাল নাই আপনি যদি এখন মারা যান এক কাঠা জমি আপনারা দেবে কে এই কথা বলেন না আম্মা জানেরা মরলে মনে এক কাঠা দেয়া হবে ও আম্মা জান আপনি মারা গেলে সাথে সাথে 5খানা কাফন নিয়ে কবরে ঢুকতে হবে আর আপনার পরামর্শের মাধ্যমে যদি ভাই ভাইয়ের ভিতরে গ্যামজাম লাগায় দেন এই অপরাধের কারণে ফেরেশতারা মারবে কি মারবে না ওরে মনে হয় আপ্যায়ন করবে ও আম্মা জান এই জন্য দুনিয়ার ফিকির ছেড়ে দিয়ে আখিরাতের ফিকির ঢুকাইতে হবে ঠিক কি আল্লাহর ভয় ঢুকাইতে হবে ঠিক কি না যুবকেরা প্রেম করো নিয়ে না যুবকেরা ভালো আছে বিবাহিত যুবক এই হারাম রিলেশনের মাধ্যমে যদি মারা যাস কবরে মনে হয় ফুলের তড়ি দেবে আল্লাহ আমার এই যুবকদেরকে মুজাহিদ হিসেবে কবুল করো আল্লাহ আমার যুবক ভাইদেরকে দিনদার মহিলা নেককার সুন্দরীর ব্যবস্থা করে দিন কোর্টে নাকি জারি হয়েছে দ্বিতীয় বিয়ে করার জন্য নাকি স্ত্রীর অনুমতি লাগে না তাই না তাহলে বেশি বেশি হয়ে যায় ওই যে আছে আম্মা জান খবরদার দুনিয়া একটা নিয়ে তাই বাঁচতেছি না আর যদি দুইটা হয় যুবকেরা খেয়াল করেন দুনিয়া তো মহিলারা দুইটা বিয়ে বাবার ও সহ্য করতে পারে না আর জান্নাতে আল্লাহ 70টার সাথে বিয়ে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাথে যুবকেরা কার 70টার সাথে 70টার সাথে বলতে বাবার কয়টার সাথে 70টার সাথে আর আপনার আম্মা জন্য একটু বেজার হয়ে যেতেছে এতদিন থাকলাম স্বামীর সাথে আর জান্নাতে আল্লাহ হুর দেবে 70টা তা আমরা যাবো কোন হ্যাঁ ও আম্মা জান আপনারা যাবেন কই খেয়াল করেন 70টি হুর 71তে 70টি হুর প্রত্যেক পুরুষের সাথে আল্লাহ হুর দান করবে সুবহানাল্লাহ আল্লাহ বিয়ে পড়াবে সুবহানাল্লাহ আর মহিলারা যারা আমাদের স্ত্রী আছে এরা চিন্তা করে তো আমরা যাবো এত কষ্ট করলাম এত স্বামীর সংসার করলাম আম্মা জানারা আপনারা যাবেন কই এবার খেয়াল করুন আপনারা যদি নামাজ পড়েন পর্দা করেন রোজা রাখেন স্বামীর খেদমত করেন কিসের খেদমত স্বামীর খেদমত আর যদি জ্ঞানজান না করেন মানে এমন পরামর্শ দিয়েন না যেন ভাই ভাইয়ের ভিতর মারামারি হোক ঠিক কি না ঠিক তো আপনারা যদি এই 4 গুণে গুণান্বিত হতে পারেন খেয়াল করেন নামাজ রোজা স্বামীর খেদমত পর্দা কয় গুণ 4 গুণ এই 4 গুণ যারা মহিলারা অর্জন করবে ওদের জন্য জান্নাতের 8টি দরওয়াজা খোলা থাকবে সুবহানাল্লাহ আর এই
যে 70টা হুর দান করবে, এই 70টা হুরের চেয়ে আমার আপনার স্ত্রী, আম্মাজান খেয়াল করেন এবার, আমার আপনার স্ত্রীকে 70টা হুরের চেয়ে আল্লাহ আরো অধিক সুন্দরী বানাইয়া এই 70টা হুরদের সর্দারানী বানাবে। তাহলে আমার আপনার স্ত্রী থাকবে কি থাকবে না? ও আম্মাজান, আপনার স্বামীর সাথে থাকতে পারবেন যদি 4 গুণে গুণান্বিত হন। কয় গুণে? 4 গুণে। নামাজ, রোজা, এরপরে স্বামীর খেদমত, পর্দা। তো আপনি হবেন লিডার, হুরদের লিডার প্রথম হবেন। তো ভাই ভাই কি ভিতর মারামারি করে কি প্রধান হওয়া যাবে? আম্মাজানেরা খেয়াল করেন। এবার আপনারা একটু আম্মাজানের একটু মাথায় প্রশ্ন উঠতে পারে, আপনাদের আসতে পারে, হুজুর 70টা হুর হবে, 70টা মেয়ে আমার জান্নাতে থাকবে, তো এরা কি চুল টানাটানি করবে না? দুনিয়ায় যেমন মারামারি হেরসা 2 3 হলি ওরে বাবা রে কি গ্যাঞ্জাম, তো জান্নাতে কি গ্যাঞ্জাম হবে না? মায়ার নবী আমার হাদিসে পাকে বলেন, এই উম্মতের দল, ওই জান্নাতি হুরদের ভিতরে, ওই জান্নাতি মেয়েদের ভিতরে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে কোনো হিংসা থাকবে না, কোনো অহংকার থাকবে না, কোনো ভিতরে কোনো রাগ থাকবে না। এই 71টা 70টা হুর আমার আপনার বিবি নিয়া হাসি তামাশা খেল তামাশাই জান্নাতে কাটাইব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝে মুঝকো এক নজর। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। चिल्ला बोलेन আমাদের রবকে আল্লাহ। আরো জোরে হাত উঁচু করে বলেন কি আল্লাহ। আরো জোরে ডাকবেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা নারায়ণগঞ্জের মুসলমান যুবক, ও দয়ার আল্লাহ, 4 জন বেশি আছে, সবাই মৃত্যুবরণ করেছে। আজরাইল বেঁচে আছে, ইসরাফিল বেঁচে আছে, সিংহায় যে ফুৎকার দেয় বেঁচে আছে, আর আছে মিকাইল যে বৃষ্টি বর্ষণ করেন, মানুষের রিজিক দুনিয়াতে আনে। আর একজন আছে জিবরাইল, যে জিবরাইল নবীদের কাছে ওহী নিয়ে গিয়েছে। আল্লাহ বলবে ধর জিবরাইলকে, জিবরাইল জান কবজ করে নিবে। এ ধর ইসরাফিলকে, ইসরাফিলের জান কবজ করে নিবে। এ ধর মিকাইলকে, যারে বৃষ্টি দিতাম ওরে ও ধর। সব মৃত্যু হয়ে গেল। এবার আমার আল্লাহ বলবে ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, এই মালাকুল মাউত আজরাইল, আর কেউ কি বেঁচে আসেনি বলো? আজরাইল বলবে দয়ার মালিক, আর কেউ বেঁচে নাই, আমি আজরাইল বেঁচে আছি, আর আপনি ছাড়া আর কেউ পৃথিবীতে না। আল্লাহ বলল আর কেউ আছে? আল্লাহ আমি আজরাইল আছে, আর কেউ না। কই তুমি শুধু আছো? আল্লাহ বলবে আজরাইল, তোর জান এবার তুই নিজে কবজ করবি, তুইও থাকতে পারবি না। আমি আল্লাহ একমাত্র, আমি একাই থাকবো, আর কেউ থাকতে পারবে না। নিজের জান নিজে কবজ কর। আজরাইল শোনা মাত্র চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকবে, আর বলবে দয়ার মালিক, আমি নিজের জান আমি নিজে কেমন করে কবজ করব? আমি যদি জানতাম আমার জান আমি নিজে কবজ করব, তাহলে আমি এই দায়িত্ব নিতাম না। মানুষ জিন ফেরেশতার জান কবজ করার দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ কই কেন নিতা না? ও
ও দয়ার মালিক, এত কষ্ট যখন আমি জানটা ধরে টান দিই, আপনার ওই বান্দা বান্দির এত কষ্ট, যেই কষ্ট পৃথিবীতে কেউ অনুভব করতে পারবে না, এত কষ্ট হয়। আমি আজরাইল, আমি যদি জানতাম এত কষ্ট, আমি দায়িত্ব নিতাম না। এখন আমি নিজের জান আমি নিজে কেমন করে কবজ করব, আমার তো বড় ভয় লাগতেছে, বড় কষ্ট লাগতেছে। আল্লাহ বলবে, আমি যা বলি সেটাই করি, আমার হুকুম। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আজরাইল দাঁড়ায় যাবে। এবার আজরাইলকে আল্লাহ বলবে, কর, তোর জান কবজ নিজে কর। আজরাইল এবং এরপরে নিজের জান নিজে কবজ করে মারা যাবে। বেঁচে থাকবে কি? আল্লাহ। কে আছে? আল্লাহ। আর কেউ কি আসেনি? সবাই মৃত্যু, সবাই কি শেষ? কে আছে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আসেনি। এই জন্য নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মুসলমান ও পদ্মার আড়ালের আম্মা জান, কেউ বেঁচে থাকতে পারবো না। আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। সবার মৃত্যুবরণ হতে হবে, যার জান আছে, প্রাণ আছে। আম্মা জান, আপনারও মৃত্যুবরণ হতে হবে। এই জন্য মায়ার নবী আমার বলেন, উম্মতের দল, এমন কোন বান্দা বান্দি নাই যে গুনাহ করি না। জবানের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ। এর যুবক অনেকে নিশাগ্রস্ত, মদ খাইয়া বা খায়, অনেকেই বাবা খায়, আরো কত ফ্যান্সি ডিল খাই, আছে কি আছে? এই অবস্থায় যদি কবরে যাও, কবর বড় ভয়ঙ্কর জায়গা হয়ে যাবে। এই কত গুনাহ করেছেন, তওবা আজকে করেন, দেখেন মাওলা কেমন দয়ালু। আমার আল্লাহর মতো দয়ালু আর কোন আল্লাহ আছে? কথা বলতে হবে, আছে? আর রহমান জিন্দা কুরআনে হাকিম, হিকমত উলা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাহা কুরআন কালামুল্লাহ, বশুনু কদিমাস্তি কদিমাস্তি নুইন। আল্লাহ কয়, আমি রহমান, আমার মতো করুণাময়, আমার মতো দয়ালু আর কেউ নাই। এরা কারা গুনাহ করেছেন? অনেক অপরাধ হয়ে গেছে, অনেক গুনাহ করছেন। কবিরা গুনাহ, সগীরা গুনাহ, মিথ্যা কথার গুনাহ। এ আম্মা জানেরা, স্বামীর সাথে মিথ্যা কথার গুনাহ। ও আম্মা জানেরা, চোখের গুনাহ, বেপরদার গুনাহ, নামাজ পড়েন না, স্বামীর খেদমত করেন না, মিথ্যা কথা বলেন, কত গুনাহ করে ফেলালেন।
এই গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। এই জন্য সূরা তাহরিমের ৮ নং আয়াতে আল্লাহ অফার দিয়েছে। আল্লাহ কয়, এ বান্দা বান্দিরে দেখ, আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহর কোনো ছেলে নাই, আমি আল্লাহর কোনো মেয়ে নাই, আমি আল্লাহর কোনো মা বাবা নাই। আমি আল্লাহ এই আদর করে বান্দা বান্দিরে আমি বানাইছি। আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই যে আমার তারা ডাকবে, ও বান্দা বান্দি আমি তো তোদেরকে বড় মায়া করে বানাইছি। তোরা আমি আল্লাহর ডাকবি, ডাকার মতো ডাকবি, তওবা করবি, চোখের পানি ফেলাবি, আমি আল্লাহ তোদের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফিদার দুনিয়া না হাসান, আতিনা ফিদার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লতিখারা বিল উলুমি ওয়াল গিনা। কষ্ট হইতেছে? সামনে আর একটু যাব নাকি মুনাজাত করে দিব? হবে সামনে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যুবক খেয়াল করেন আল্লাহ কি অফার দিয়েছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে, হে ঈমানদার, তওবা করার মতো তওবা কর, বিশুদ্ধ তওবা, নাসুহা একনিষ্ঠ তওবা। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। সমস্ত গুনাহের থেকে ফিরে আসার নাম হলো তওবা। সমস্ত গুনাহ থেকে ফিরে আসার নাম কি বাবারা? তওবা। তওবা। সমস্ত গুনাহ থেকে ফিরে আসার নাম তওবা। আল্লাহ কয়, বান্দা বান্দি দেখ আমার কেমন অফার। তুমি 40 বছর ধরে গুনাহ করবা, তুমি 30 বছর ধরে গুনাহ করছো, তুমি 20 বছর ধরে গুনাহ করছো, তুমি 50 বছর ধরে গুনাহ করছো, তুমি আমার কাছে তওবা করার মতো তওবা করবা। আমি আল্লাহ ওই 30 বছর 40 বছর ওই 20 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া দাখালাল জান্নাহ, তোমাকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাইব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा बस, बहर हाल तू ही मेरा निगाहदार। আল্লাহ বলে, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করব, আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাবো, আর ওই জান্নাতের পদতলে আমি আল্লাহ নদী প্রবাহিত থাকবে। তওবা করতে পারবো তো? কথা বলেন, পারবো তো? ইনশাআল্লাহ। হ্যাঁ আম্মা জানেরা খেয়াল করেন, এবার একটু জিহ্বাটা নাড়ায় বলবেন, আমার নবীর মতো আর কোন নবী আসেনি? নবীর কোন গুনাহ ছিল নি? আর ওসরে বলেন না। যুবকরা বলো, এই নবীর কোন গুনাহ ছিল না? তো যারা বলবে নবী অপরাধী করেছে, গুনাহ করেছে, ভুল করেছে, তারা নবীর দুশমন। ঠিক কিনা বলো? আমার নবী মাসুম। আমার নবী কি মাসুম? যারা নবীকে মাসুম মনে না করবে তারা কাফের। তারা কি? নবীর কোনো গুনাহ নাই। দলিল শোনেন, 26 নম্বর পারা
8 নম্বর পৃষ্ঠা সূরা ফাতাহ প্রথম আয়াত আল্লাহ পাক বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকুম। এই আয়াতে আল্লাহ পাক বলে ও নবী আপনার কোনো গুনাহ নাই, আপনি মাসুম। নবীর কোনো গুনাহ আছে? যেই নবীর কোনো গুনাহ নাই, আমার আপনার নবী হাদিসে আসছে 70 থেকে 100 বার নবী প্রতিদিন তওবা করতো। কয় শতবার? 100। কথা বলতে হবে, কয় শত? 100 বার। তো নবীর কোনো গুনাহ ছিল না? তো যার গুনাহ নাই তার তো তওবা করার কোনো প্রশ্নই আসে না। কথা কোন ঠিক? ঠিক। গুনাহ যার নাই সে কেন তওবা করবে? যার গুনাহ আছে সেই তওবা করবে। তো নবী কেন তওবা করতেন?